ये आप ही की फिल्म है। अब आप ही को तय करना है इसको बंगाल में बाकी लोगों को देखना चाहिए कि नहीं। घर में नहीं, हर थिएटर में बंगाल। तो आज रात को जाके सोशल मीडिया में जिन लोगों ने इस फिल्म को बैन किया है उनको बहुत ही अच्छे तरीके से लिखिए और उनसे रिक्वेस्ट करिए कि इस फिल्म को लगाएं। मुझे पूरा विश्वास है इतने सारे लोग जब लिखेंगे एक साथ सोशल मीडिया में तो बड़े बड़े राजा बादशाह तानाशाह लोगों ने घुटने टेके जनता की आवाज के आगे। सरकार से जनता को नहीं डरना चाहिए, जनता से सरकार को डरना चाहिए। एक लास्ट और अगर इस फिल्म के बाद भी हम लोग गोपाल मुखर्जी को जस्टिस नहीं दिला पाए तो ये हमारी हार होगी। इसलिए मैं आपसे रिक्वेस्ट करता हूँ एक ऐसा रेवोल्यूशन लाइए कि सरकार को इस फिल्म को यहाँ दिखाना ही पड़े। আমি সাধারণ মানুষ। নমস্কার অগ্নিহোত্রী জি, আমি টিপিক্যাল বেঙ্গলি মেয়ে। আমি এই বিষয়ে জানতাম না, আমার ঠাকুমা কেউ বলেনি। আমি রাইটস এর বিষয়ে জানতাম না। Not even about Kashmir Files. I have known from your movies. I have watched the movie Kashmir Files, and how can I say what happened to us was really horrific, and I didn't know the horror. Okay, cool down. শেষ পর্যন্ত সিনেমাটা আপনারা দেখালে, সিনেমা দেখানো যাবে না এই কনসেপ্টটা তৈরি করে দিচ্ছিলেন লোকেরা। এই যে এই ছবিতে আজকে একটা কনসেপ্ট হাইলি ইম্পোজ করা হয়েছে কি, যে প্রতিবাদ করতে শিখতে হবে। আমি সংখ্যায় বেশি কিন্তু যারা সংখ্যায় কম তারা আমার উপর অত্যাচার করছে, আমি মেনে নিচ্ছি। আমি প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলছি। এখানেও পশ্চিমবাংলা হচ্ছে সংস্কৃতির পীঠস্থান। সারা ভারতে আমাদের নাক কাটা যাচ্ছিল যে একটা ছবি হয়েছে, মেবি তাতে কিছু ভুল থাকতে পারে, কিন্তু সেই ছবি আমি দেখবো না কেন? বাংলায় সেই ছবি দেখায় অসুবিধা কোথায়? প্রত্যেকের মতের একটা গুরুত্ব আছে। আপনি আমাকে কাউন্টার করতে হলে মত দিয়ে কাউন্টার করুন। আপনি আমার বিরুদ্ধে আর একটা ছবি বানান। আর কি দেখিয়েছে ভাই? নোয়াখালীর ঘটনায় কোথায় মিথ্যা দেখিয়েছে না? এই ছবি বলুন আপনি। এই ছবি দেখালে রাজ্যের মাননীয় সিঁদুরে মেঘ দেখছে, তাই জন্য কি এই ছবি এখানে চলতে দেবো? দেখুন, এখন উনি সব জিনিসে যদি মেঘ দেখেন, শাসক যদি সব জিনিসে আতঙ্কিত হয়, তাহলে তো স্বাধীনতা বলে পশ্চিমবাংলায় কিছু থাকবে না। তাহলে তো তৃণমূলের শাসন চলবে, তাহলে তো সংবিধানের শাসন। আপনারা বাইরে দেখবেন আমরা সংবিধানে কি লেখা আছে সেটা ভালো করে আর্টিকেলটা লিখে লাগিয়ে রেখেছিলাম। আমি আশা করেছিলাম যে অভিজ্ঞ যারা সব বক্তারা সব জ্ঞান দিয়েছেন এতদিন এই ছবি নিয়ে, তারা অ্যাটলিস্ট কেউ ছবি দেখতে আসবেন। আমি নিজে ওয়েট করেছিলাম, ওয়েলকাম করতাম ছবি দেখতে এলে। দেখে অন্তত শিখুন। ভাই সেন্সার একটা ছবির পারমিশন দিয়েছে, আপনি কে আটকানোর? বলছে আমরা সরাসরি আটকাচ্ছি না, হল মালিককে চমকাচ্ছি। আরে হল মালিককে বলেছিল যে এই ছবি দেখালে নাকি ঝামেলা লেগে যাবে। আপনি ভাবুন যে একটা শোতে উপচে পড়া ভিড়, মিনিমাম 5000 লোককে আমি না বলেছি ছবি দেখাতে পারিনি, তাহলে ছবি যদি চলতো আপনি কত টাকা লাভ করতেন? একটা ফলস প্রপাগান্ডা করে ছবিটা আপনারা আটকাচ্ছেন, ক্ষতিকার করছেন বাংলা ছবি, ছবিকার করছেন বাংলা ইন্ডাস্ট্রি। বাংলা ইন্ডাস্ট্রির কটা লোক এখানে কাজ করেছে? সৌরভ কাজ করেছে, শাশ্বততা কাজ করে, কাজ তো পাচ্ছে লোকেরা। সেই ছবি আপনি চলতে দেবেন না। আরে ভাই আপনি তো ওই ঘটনার সাথে যুক্ত নন, তাহলে হঠাৎ এরিয়া অফ ইন্টারেস্ট জেনারেট করছে কেন? আমার প্রশ্ন, কি ইন্টারেস্ট জেনারেট করছে, কেন করছে? শাশ্বত চট্টোপাধ্যায়ের যে এখানে ছবিতে অ্যাপিয়ারেন্স তা দেখে কিন্তু মোটেই মনে হলো না যে তাকে বেঙ্গল ফাইলস এর বিষয়ে কোনো কিছু বলা হয়নি, তিনি দিল্লি ফাইলস এর বিষয়ে। আরে পুরো ছবি উনি জানতেন। উনি ওই ছবি করবার পর তৃণমূল ফাইলস সম্পর্কে জানতে পেরেছেন। তৃণমূল ফাইলসটা যেই দিন জেনেছেন সেদিন বুঝেছেন কি বলতে হবে। এখানে তৃণমূল ফাইলস হচ্ছে ইম্পর্টেন্ট, বেঙ্গল ফাইলস হয়ে গেল ওইটা তাড়াতাড়ি বানানো দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেন মোদিজিকে ফ্যাসিস্ট, কেন্দ্র সরকার ফ্যাসিস্ট, কিন্তু কেন্দ্র সরকার এটা পশ্চিম বাংলা এটা ক্লিয়ার ফ্যাসিজম। আপনি লক্ষ্য করে দেখবেন এই সেন্সর বোর্ড আমাদের ভারতীয় জনতা পার্টির সমালোচনা করে একাধিক ছবি করেছে। সরকারের তৎকালীন গোধরার ইনসিডেন্টকে নেগেটিভলি ক্যাম্পেইন করে ছবি বানিয়েছে, সেটা ছেড়ে দিয়েছে সেন্সর। কিন্তু যে ফ্যাক্টের উপর বেস করে এই ছবি হয়েছে, আপনি ফ্যাক্টকে অ্যাড্রেস করুন। আর আপনার ক্ষমতা আছে, আপনার ক্ষমতা থাকলে আপনি ব্যান করে দিন বাংলায় ছবি ভাই ব্যান করুন, আমরা আপনাকে কোর্টে উত্তর দেবো। একদিকে যখন রাজ্যে যখন এই ছবি প্রচারের জন্য যখন কলকাতা পুলিশ বা অন্যান্য পুলিশরা আটকাচ্ছে, তখন আপনাদের আর তাদের কি দোষ? তারাও তো ছবি দেখতে চায়,
তারা যদি না ছবি দেখতে, আপনি তো জিনিসটা দেখবেন, মানুষ ঠিক করবে খারাপ লেগেছে কি ভালো লেগেছে। কতজন এসেছিল এখানে, তারা সবাই ভারতীয় জনতা পার্টির লোক ছিল না। প্রচুর অধ্যাপক, ডাক্তার, সাধারণ মানুষ, কাকিমা, জেঠিমা, মাসিমা, দিদি দেখে গেছে। রিয়াকশন দেখুন প্রত্যেকে কি বলছে, প্রত্যেকে ছবি দেখে। কেরলা স্টোরি বন্ধ করা হলো, তারপরে বেঙ্গল ফাইল আমাদের আপনি নো, আমরা তো চাইছি বেঙ্গল ফাইল আপনি ব্যান করুন না, ওপেন চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে আপনাকে কোর্টে উত্তর দেবো। I'm Dr. Banerjee. I used to live in Liverpool. I have shifted on to Kolkata now. I tried to get in touch with my USA friends, but missed it narrowly. I enjoyed this, and on behalf of everyone here, I apologize to you because you have been manhandled, and Pallavi ji was almost, you just saw what happened in the ITC hotel. So I thank you very much. I bow my head to you. And please advise us how to make it possible that everybody can watch publicly in halls like this. कोलकाता में ही हूँ, लेकिन मेरा ओरिजिन बीरभूम से। मैं आपको बहुत 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 धन्यवाद देना चाहता हूँ, क्योंकि कोई तो है जो बंगालियों का दर्द दिखा रहे हैं। यहाँ के स्पाइनलेस लोगों का हिम्मत नहीं है, वो यहाँ पे जो खुद को बुद्धिजीवी बोलते हैं, वो आजीविका के लिए नहीं खड़े होते, एसएससी के लिए नहीं खड़े हैं। लेकिन आप सर, मैं आपसे धन्यवाद देना चाहता हूँ कि आपने খুব ভালো, অত্যন্ত ভালো, অত্যন্ত বোল্ড, সাহসী এবং হিম্মত আছে, যার জন্য কেউ নিশ্চয়ই ভয় পেয়েছে, যার জন্য সিনেমাটা চলতে দিচ্ছে না। আমার মনে হয় প্রত্যেকটা সিনেমা স্ক্রিনে কলকাতা রাখা উচিত এটা। আপনি তো কলকাতায়, আপনি তো ইউকেতে প্রতিবাদ জানিয়েছিলেন, আমি এখানের প্রতিবাদ কোথায় জানাবো, দেখা যাক, যথেষ্ট ঠিক মতো সাপোর্ট পেলে তখন শাসক যদি চেঞ্জ হয়। पूछना चाहता हूँ, आज भी हम लोग यहाँ आजाद हैं। मैं तो आजाद नहीं हूँ सर, मुझे पता है कि आपने मैं तो आजाद नहीं हूँ। what you have shown in the movie. Nani told me a lot of things. Biji, we called her Biji in Punjabi. Biji told me ki so they were staying Belur, near Belur Mort. So there were riots because there's a minority pada in our area, so the attacks are coming from there. So all the Hindus and Sikhs are united. They had a meeting in our local Kali Mandir. It is still there. You can still go and visit. So they had a meeting. There was a very small gurdwara. So what they did is they put all the women and children into the what I heard, into somebody's house which had safety, and they were all patrolling the streets with swords at hand. I still have that sword. We had 2 swords which belonged to my grandfather. We still have one sword in our puja ghar. So my grandfather, you won't believe, when my grandfather came, he was a very young chap, sick chap. He came to Bengal for opportunities, and I don't know, many people were laughing, maybe this, that. This is not a movie. This is not it should be emotion. It should be a sentiment. You know why? Because Bengal and Punjab gave the most amount of blood during our freedom struggle. Then, second, we suffered from partition. When the rallies were coming from Nokhali or Dhaka or Chattogram, or the train that came from Pakistan, full of dead bodies from Lahore, because my Mausa ji, my big Mausa, he came from Dhaka, and my Major Mausa, they came from Lahore. So very complicated family. So they were running and running. They were killing dead bodies on both of the streets. Savages. We didn't start it. Hindus and Sikhs didn't start it. We know who started it. The people who demand Pakistan, they are still demanding Pakistan. We need to combat that. You will say that I am a fascist, I'm a warmonger, but it is our tradition to keep weapons in our home. I have a weapon. It is my constitutional right, because for us, weapon is Bhagwati, weapon is Vaheguru, weapon is Ma Durga, weapon is Ma Kali. My name is Abhishek Roy. My father is Bengali, mother is Sikh. Okay.